তিনটি ছাগলের গল্প। একদা এক সময় তিনটি ক্ষুধার্ত শিংওয়ালা ছাগল পাহাড়ের খালি ঢালু জায়গায় বসবাস করত। সেখানে কাছাকাছি একটি সেতু ছিল, আর ছিল সুন্দর সবুজ গাছপালার সাথে সুন্দর কচি কচি ঘাস ছিল। কিন্তু সেতুটি পাহারা দিত একটি ক্ষুধার্ত এবং রাগী রাক্ষস। প্রতিদিন ছাগলের ক্ষুধা বেড়েই চলেছিল। তাদের সেতুটি পার হতে হতো। একদিন সন্ধ্যায় তারা পরিকল্পনা করল। পরের দিন সকালে ছোট্ট শিংওয়ালা ছোট্ট ছাগলটি সেতু পার হতে গেল। টিপটপ টিপটপ টিপটপ। আমার সেতুর উপর কে হেঁটে যায়? গর্জে উঠে বলল রাক্ষসটি। এটা আমি, বলল ছোট্ট শিংওয়ালা ছোট্ট ছাগলটি। আমি যাচ্ছি, আমি তোমাকে খাবো, বলে গর্জে উঠল রাক্ষসটি। ওহ, দয়া করে আমায় খেও না, বলল ছোট শিংওয়ালা ছাগলটি। বলল যে আমার মেজ ভাই আসছে, দেখো, সে তোমার খাবারের যোগ্য হতে পারে, কারণ সে আমার থেকেও বড়। রাক্ষসটির এই কথাটি খুব পছন্দ হলো। আমি আমার মন পরিবর্তন করেছি, রাক্ষসটি বলল। সেই ছোট্ট শিংওয়ালা ছাগলটি সেতুটি পার হয়ে চলে গেল এবং সেখানে গিয়ে কচি সবুজ নরম নরম ঘাস মনের আনন্দে খেতে লাগলো। কয়েক মিনিট পরে মধ্যম শিংওয়ালা ছাগলটি সেতুর দিকে হেঁটে চলল। টিপটপ টিপটপ টিপটপ। কে আমার সেতু পার হচ্ছে? বলে গর্জন করে উঠল রাক্ষসটি। এটা আমি, বলল মধ্যম সাইজের ছাগলটি। আমি এক্ষুনি যাচ্ছি তোমায় খাবো, বলে গর্জে উঠল রাক্ষসটি। ওহ, দয়া করে আমাকে খাবেন না, আমার বড় দাদার জন্য আপনি অপেক্ষা করুন, সে আমার থেকে অনেক বড়, আপনার হয়তো খুব ভালো টেস্টি খাবার পেয়ে যেতে পারেন। এই কথা বলল মধ্যম ছাগলটি। ঠিক আছে, আমি আমার মন পরিবর্তন করে নিয়েছি। এই কথা বলে রাক্ষসটি তাকে ছেড়ে দিল। মধ্যম সাইজের ছাগলটি টিপটপ টিপটপ করে সে সেখান থেকে চলে গেল এবং সেখানে গিয়ে সেও নরম কচি কচি ঘাসের স্বাদ নিতে পারল। অবশেষে বড় শিংওয়ালা সবচেয়ে বড় ছাগলটি টিপটপ টিপটপ করে সেতুর উপর দিয়ে হাঁটতে লাগলো। সে খুব বড় এবং খুব ক্ষুধার্ত ছিল। অবশেষে রাতের খাবার এলো, চিৎকার করে উঠল রাক্ষসটি। আমি তোমাকে দেখব, বলে উঠল ছাগলটি। তখন রাক্ষসটি উপরে উঠে এলে 1 2 3 এইভাবে সে গুঁতো মারতে লাগলো। আর রাক্ষসটি গড়িয়ে পড়ে নিতে গেলে তখন বড় সাইজের একটা থাপ্পড় দিয়ে উঠল ছাগলটি এবং রাক্ষসটিকে নদীতে ফেলে দিল। সেই দিন থেকে তিনটি শিংওয়ালা ছাগল নিজের ইচ্ছা মতো সেতুটি পার হতো আর সেখানে গিয়ে ঘাস খেত, আর রাক্ষসটি তাদের দিকে আর কখনোই থামাতো না। নীতি কথা: কখনোই লোভী হবেন না, না হলে পরে শাস্তি পেতে হবে।